চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের আন্দোলনে নামলেন এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা। ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালীন অনশন। এবার ৬ জন সদস্য অনশনে বসেছেন। তাদের সমর্থনে আন্দোলনস্থলে অবস্থান করছেন এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের অন্যান্য সদস্যরাও। এর আগেও একই দাবিতে গত ১০ আগস্ট থেকে ধর্নায় বসেছিলেন ইউনিয়নের সদস্যরা। আন্দোলন চলাকালীন ১৩ আগস্ট বড়খলার বিধায়ক কিশোরনাথ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এনআইটির ডিন এবং ডিরেক্টরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেই সময় ২৪ আগস্টের মধ্যে সমস্যার ইতিবাচক সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। আশ্বাসের পর সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় ফের আজ অনশনে বসার সিদ্ধান্ত নেন কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, চাকরি স্থায়ীকরণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এনআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাদের দাবি, পরপর ৪ বার গুয়াহাটি উচ্চ আদালতের রায় তাদের পক্ষে গেলেও সেই রায় এখনও কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়ন। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্টের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর করা হবে। প্রয়োজনে পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে গণ আন্দোলনের পথে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। আমি এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের একজন সদস্য হিসাবে বলছি, আমরা গত ১০ আগস্ট থেকে বসেছিলাম এইখানে, কিন্তু ১৩ আগস্ট আমাদের মাননীয় বিধায়ক বড়খলার কিশোরনাথ মহাশয় উনি এসেছিলেন। উনি এসে ডিরেক্টর স্যার এবং রেজিস্ট্রার তৎসঙ্গে ডিনও ছিলেন। ওনাদের রিকোয়েস্টে আমরা হাঙ্গার স্ট্রাইকটা স্টপ করেছিলাম, কিন্তু ওনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে ২৪ তারিখ অবধি আপনারা টাইম দেন, ২৪ তারিখের ভিতরে সেই প্রবলেমটা সলভ করে দেব। আমরা বলেছি ঠিক আছে, আমরা হাঙ্গার স্ট্রাইক স্টপ করব, কিন্তু আমাদের প্রটেস্টটা জারি থাকবে। তাই আমরা ২৬ তারিখ অবধি অপেক্ষা করে আজকে থেকে হাঙ্গার স্ট্রাইক আমরা স্টার্ট করেছি। তাই আমাদের বলার আর কিছু নেই। পরপর ৪ বার আমরা মহামান্য আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এনআইটিতে আসার পর সেটা নিয়ে তালবানা চলে এইবার আমরা অনির্দিষ্টকালের জন্য হাঙ্গার স্ট্রাইকে বসেছি। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট রাখবো আমাদের বরাকবাসী এবং কাছাড়বাসীর জন্য, সেটা আমাদের জন্য নয়, সেটা বরাকবাসী এবং কাছাড়বাসীর জন্য। আজকে আমরা এখানে বসেছি, আপনাদের আশা নিয়ে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, এবং যারা পলিটিক্যাল লাইনে আছেন সবার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে একটু হেল্প করুন। আমাদের মাননীয় এমপি মহাশয়, শিলচর এবং এমএলএ যারা আছেন সর্বদলীয় সবার কাছে আমাদের রিকোয়েস্ট, এবং আমাদের স্টেট ইউনিয়ন যারা আছেন সবার কাছে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের সঙ্গে একটু সাহায্যের হাত বাড়ান। আমাদের সঙ্গে এনআইটি যা করেছে সেটা কিন্তু ভারতবর্ষের কোনো সংবিধানে নেই। বিগত ২৫-৩০ বছর কাজ করার পর আজকে বলছে এরা নন এলিজিবল। আমরা বারবার হাইকোর্টে যাচ্ছি বা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে তালবানা চলছে। তাই আমি সবার কাছে নিবেদন রাখছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। আর একটা জিনিস এনআইটি অথরিটিকে বলে দিচ্ছি আমি, ৩০ তারিখ অবধি যদি সেটা কোনো কিছু না হয়, তাহলে ১ তারিখ থেকে আমাদের বিবি বাচ্চা নিয়ে সে আন্দোলনটা নামবো। আর সেখানে আমরা এর বিপরীত যদি কিছু হয় সেটা এনআইটির অথরিটি পুরা দায়ী হবে। এখানেই আমি আমার বক্তব্য শেষ করি। হাঙ্গার স্ট্রাইক চলেছিল, কিন্তু ১৩ আগস্টে আমাদের বিধায়ক স্যার বড়খলার উনি এসে বললেন, উনি আমাদের সিএম স্যারের নির্দেশে উনি এসে আমাদেরকে রিকোয়েস্ট করলেন, আর আমাদের অথরিটির রিকোয়েস্টে করলেন এই ওনার সিএম স্যারের এবং এমএলএ স্যারের বা আমাদের ডাইরেক্টর স্যারের সম্মানার্থে আমরা স্ট্রাইকটা টেম্পোরারি উইথড্র করেছিলাম। স্যারকে বলেছিলাম, স্যার আমরা হাঙ্গার স্ট্রাইক উইথড্র করে দেব, কিন্তু স্যার আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে জায়গা থাকবে, আমরা স্ট্রাইকটা জায়গা থাকবে। এরপরে উনি স্যার আমাদেরকে বললেন, ঠিক আছে ২৪ তারিখের মধ্যে ২৪ তারিখ অবধি তো চলছে, পার্লামেন্ট চলছে, ২৪ তারিখের পরে আমরা ২৬ তারিখের ভিতরে একটা পজিটিভ রেজাল্ট আসবে, আসার পরে মোটামুটি তোমরা কাজটা হয়ে যাবে, চিন্তা করবে না। এখন আমরা দেখলাম কোনো ২৬ তারিখের মধ্যে দেখলাম কোনো কিছু নাই। উল্টা ডাইরেক্টর স্যার আমাদেরকে ডাকিয়ে নিয়ে মিটিং করে নিয়ে ওটা কই যে কথার মধ্যে ছিল, এমএলএ স্যারের সঙ্গে যে কথা হয়েছিল বা আরও যে ডিন স্যারের সঙ্গে কথা হয়েছিল, বিলকুল এটার কথার বিপরীতে বলছেন।
এমএলএ স্যারকে বলছেন, বলে না আমি তো কোনো ডাকিয়ে নিয়ে আসি নেই, উনি ইচ্ছা মতে আসছেন, বা উনি যে করে বলছেন তো ওনার কথা উনি জানেন, আমি তো কিছু জানি না, আমি তো কী করছি না, আমি তো ওনাকে ডাকছি না। এইটার জন্য উনি আগেই একটা মিটিং করেছিলেন আমাদের সঙ্গে, এইরকম করেছেন, গতকালকে একটা মিটিংও এইটা করেছেন। উনি সেকেন্ডের সঙ্গে আমাদের যে অথরিটি আছেন সেকেন্ডে বা টাইম টু টাইম উনি স্যার কথা চেঞ্জ করে দেন, কিন্তু আমরা যাওয়ার তো আর জায়গা নেই। আমরা বারবার রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করে বসে আছি, এখন আমরা রিকোয়েস্টে বসে আছি। উনি আমরা ভালো একটা যদি আশ্বাস হয়ে যায় বা আমরা ভালো যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তো আমরা তো উঠে যাবো, স্ট্রাইকটা হাঙ্গার স্ট্রাইকটা ক্যান্সেল করে দেবো। কিন্তু এখন দেখি কোনো সুযোগ নেই। অথরিটি আমরা এক কথা বলি, অথরিটি অন্য কথা বলেন, এটা ঠিকই বিপরীতে বলেন, আর সব সময় কথাটা চেঞ্জ হয়। जो हंगर स्ट्राइक में बैठे हैं ये 10 अगस्त से बैठे थे, लेकिन 10 अगस्त से लेकर 13 अगस्त के बीच में हम लोग का बड़खोला के विधायक जो श्री किशोरनाथ सर जी ने वो हम लोग को हंगर स्ट्राइक उठाए हैं, लेकिन हम लोग उस वक्त बताए थे कि ये टेम्पोररी होगा, और उसमें बातचीत में भी ये क्लियर था कि 24 तारीख तक हम लोग का कुछ कम्युनिकेशन हो जाएगा हाई कोर्ट का और जो सुप्रीम कोर्ट का राय था। अगर उसका बाद 26 तारीख के अंदर हम लोग का कुछ कम्युनिकेशन नहीं मिलता है, हम लोग का काम नहीं होता है, तो पहले भी हम लोग बताए थे कि 27 अगस्त 2026 से हम लोग हंगर स्ट्राइक में चले जाएंगे। रेगुलाइजेशन के लिए हम लोग यहाँ पर बैठे हुए हैं। हम लोग का मांग एक ही बात है कि हम लोग पिछले 35 साल, 30 साल, 32 साल, 38 साल से जो एमआर स्टाफ हम लोग काम करके आ रहे हैं और जितने हाई कोर्ट का राय हम लोग आज तक ला के दिए, आज तक कॉलेज इम्प्लीमेंटेशन नहीं किया। हम लोग का रेगुलाइजेशन कर दिया जाए, हाई कोर्ट और सुप्रीम कोर्ट का जो राय है। जब तक हम लोग का सोल्यूशन नहीं होगा, रेगुलाइजेशन में चेंज नहीं होगा, तब तक ये हंगर स्ट्राइक चलेगा।